আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এশারের আজান দিচ্ছে, এই তো একটু আগে আসছে অফিস থেকে। এখন রান্না করব। অলরেডি আমি ভাত চুলায় বসায় দিছি, ভাত হয়ে যাচ্ছে আর তরকারি সিদ্ধ করে নিচ্ছি। আজকে শুধু ডিম দিয়ে বেগুন ভর্তা করব। তো আমি বাকি কাজগুলো করিনি। আর এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে। আর এই যে তরকারি গতকালকে সবজি রান্না করছিলাম, ওটা সিদ্ধ করতে বসায় দিছি। আমি বেগুন দুটো পোড়াতে দিয়ে দিছি চুলায়। তরকারি সিদ্ধ শেষ আমার। এখন দুই চুলায় দুটো বেগুন দিয়ে দিলাম, ভালোভাবে পুড়ে যাক। এদিকে আমি বাকি কাজগুলো করে ফেলি এবার। আমার বেগুনগুলো পোড়া শেষ, এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আর এদিকে আমি মরিচ পুড়তে বসে দিছি, ঝাল ঝাল করবো একদম। আমার বেগুনগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া শেষ, পোড়া বেগুনগুলো। এবার আমি ধনিয়া পাতা, পোড়া মরিচ, লবণ দিয়ে ভালোভাবে কষলে ফেলবো। তারপর ডিম দিয়ে দিব একটা, তারপর তেলে দিব। আমার বেগুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, পোড়ামরিচ আর লবণ, এখন আমি পোড়ামরিচ আর লবণ দিয়ে ভালোভাবে কষলে ফেলবো। যে কষলানো শেষ, এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ফেলবো। হাত একটু জ্বললেও ভালো লাগে, কারণ হাত দিয়ে ভর্তা করলে অন্যরকম একটা স্বাদ। এবার আমি ডিমটা দিয়ে দিব, তারপর তেলে দিব। ডিমটা দিয়ে দিলাম। এখন ডিম সহ সবগুলো আবার মিশিয়ে ফেলবো একসাথে, তারপর চুলায় দিব তেলে। ডিম সহ দিয়ে বেগুন ভর্তাগুলো আবার মিশানো শেষ, সবগুলো একসাথে। এখন তেলে দিয়ে দিব। বেগুন ভর্তাগুলো তেলে দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। আর এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার বেগুন ভর্তাগুলো দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি। আগে এক পাশ হয়ে যাক, তারপর আমি উল্টিয়ে দিব। তো আমার বেগুন ভর্তা এক পাশ একদম রেডি, মাশাআল্লাহ দেখুন। এভাবে একদিন করে দেখিন ডিম দিয়ে বেগুন ভর্তা, অন্যরকম স্বাদ। সত্যি বলতে কি, শীতকালে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, মাছ মাংস লাগে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এবার আমি নামিয়ে নিব। তো আমার আজকে রান্না একদম রেডি। এই যে আমার বেগুন ভর্তা, আর হচ্ছে গতকালকে মাছ ছিল, তাই আর কোনো মাছ রান্না করি নাই। আর একটু সবজিও ছিল। তারপর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।